রাজশাহীর আম বাগানগুলোতে মুকুল থেকে ফল আসা শুরু হয়েছে। পোকা দমনে আম চাষিরা স্প্রে করছেন কীটনাশক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। রাজশাহীতে আম চাষিরা এবার কেমন ফলনের আশা করছেন? গাছে গাছে আম কিন্তু এখন মটর দানার আকৃতি থেকে মার্বেল আকৃতি ধারণ করেছে। এ সময়ে হপার পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগবালাইয়ের উপদ্রব হয়। কৃষকরা দ্বিতীয় স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন। আমাদের সাথে বিশেষজ্ঞ রয়েছেন, আমরা ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, আমরা একটু তার কাছ থেকে শুনে নেব যে কৃষকরা কিভাবে হপার পোকার আক্রমণ এবং অ্যানথ্রাকনোজ রোগ থেকে আমকে সুরক্ষিত রাখতে পারে। বর্তমান সময়ে অ্যানথ্রাকনোজ এবং হপার পোকার সংক্রমণ বেড়েছে, এটা জলবায়ু পরিবর্তনের কারণে। আর এটা থেকে রক্ষা পেতে কৃষককে কয়েকটি উদ্যোগ নিতে হবে। প্রথমত, গাছের পরিচর্যার সময় প্রুনিং করতে হবে যেন পর্যাপ্ত আলো এবং বাতাস গাছে চলাচল করতে পারে। দ্বিতীয় হচ্ছে, যেগুলো সেনসিটিভ এই সংক্রান্ত রোগের প্রতি, সেই জাতগুলো পরিহার করতে হবে এবং এই রোগগুলো প্রতিহত করতে পারে সেই জাতগুলো বেশি পছন্দ করতে হবে চাষাবাদের জন্য। এবং পরবর্তী বালাই ব্যবস্থাপনার জন্য সমন্বিত ব্যবস্থা নিতে হবে, যেমন কীটনাশক যদি প্রয়োগ করতে হয় নির্দিষ্ট সময়ে আমে মুকুল আসার আগে, এবং কখনোই মুকুল থাকা অবস্থায় বা তার আগে কীটনাশক প্রয়োগ করা যাবে না। পরবর্তীতে ফ্রুট সেট হওয়ার পরে, বিশেষ করে মার্বেল শেপ হওয়ার ঠিক কিছুদিন পূর্বে বা এই সময়ে কয়েক দফায় কীটনাশক দিতে হবে। এবং যারা নিরাপদ আম তৈরি করবে তাদের জন্য কীটনাশকের বিকল্প হিসাবে যেগুলো আছে, যেমন ক্রোমাটিক ট্র্যাপ, লাইট ট্র্যাপ এবং ফেরোমন ট্র্যাপ, এগুলো ব্যবহারে সুফল আসবে। ঠিক একইভাবে অ্যানথ্রাকনোসের জন্য যেগুলো অনুমোদিত ছত্রাকনাশক আছে অথবা বায়োফাঞ্জিসাইড আছে, সেগুলো ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ যেভাবে বলছিলেন যে কৃষকরা সচেতন হলে পরিমাণ মতো রাসায়নিক ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলন পাবে। এবং এবছর রাজশাহীতে 1800 কোটি টাকা আম বিক্রির লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারিত হয়েছে। সেই লক্ষ্য অর্জিত হবেই বলে কৃষি এবং কৃষকের প্রত্যাশা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আয়েশা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।